নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, ফের অচেনা অবস্থা হুগলি চুঁচুড়া পৌরসভা, গেট বন্ধ করে বিক্ষোভ কর্মীদের। হুগলি চুঁচুড়া পৌরসভায় সাম্প্রতিক সময় মাইনে ও বোনাস নিয়ে কর্মীদের আন্দোলন ক্রমেই জটিল আকার ধারণ করছে। একাধিকবার পৌরসভার অস্থায়ী কর্মীরা বিক্ষোভে সামিল হয়েছে, বিশেষ করে বোনাস এবং বকেয়া মজুরি নিয়ে। গত শনিবার পৌরসভার কর্মীদের সংগঠনের তরফ থেকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল চুঁচুড়া থানায় এবং সদর মহকুমা শাসকের দপ্তরে। সংগঠনের নেতারা জানান, সোমবার পৌরসভার সাথে মহকুমা শাসকের দপ্তরে এসডিও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে তাদের সমস্যার সমাধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে সোমবার সকালে হঠাৎ করেই পৌরসভার সমস্ত কাউন্সিলর একত্রিত হন পৌরসভা ভবনে। যদিও কোনো অনিবার্য কারণে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে পৌরসভার গেটে উপস্থিত হয়ে যান আন্দোলনরত অস্থায়ী কর্মীরা এবং বিক্ষোভ শুরু হয়। আন্দোলন চলতে থাকলেও পরে কাউন্সিলররা শান্তিপূর্ণভাবে পৌরসভা ভবন থেকে বেরিয়ে যান, তবে এর পরেও বিক্ষোভ অব্যাহত ছিল। দেখুন, আমরা হুগলি চুঁচুড়া পৌর কর্মচারী ঐক্য থেকে দীর্ঘ কয়েকদিন ধরেই আমাদের এই আন্দোলন চলছে। আমরা জরুরি পরিষেবা সমস্ত চালু রেখেছি এবং সকালবেলা কাজ সেরে আমরা পৌরসভা গেটের সামনে এসে জমায়েত হচ্ছি। আমরা থানা, চুঁচুড়া থানা এসডিও ম্যাডামের কাছে আমরা লিখিত আবেদন জানিয়েছি এবং আজকেও আমরা সেই মতন এখনও পর্যন্ত আমাদের মাইনে বা বোনাস কোনোটাই ওনারা কবে দেবেন সেই স্থিরতা করতে পারেননি। সেই জন্য আজকেও আমরা চুঁচুড়া পৌরসভা গেটের সামনে আমরা দাঁড়িয়েছি। আমরা ধিক্ষা জানাই পৌর কর্তৃপক্ষকে যে এই রকম একটা উৎসবের সময় প্রায় 2 মাস হতে চললো, এখনও মাইনে দিতে পারলেন না। সারা বছর অক্লান্ত পরিশ্রম করে এখনও বোনাস দিতে পারলেন না। আমরা সেই জন্য পৌর কর্তৃপক্ষকে ধিক্ষা জানাই। আজকে সকালবেলা সমস্ত আপনার কাউন্সিলররা পৌরসভা উপস্থিত হয়েছিল। শুনলাম যে তারা নাকি কলকাতায় তারা মিটিং করতে যাবে। আমরা চাইলে কিন্তু তাদেরকে এখানে ঘন্টার পর ঘন্টা আটকে রাখতে পারতাম। আমরা চাইলে তাদেরকে ধিক্কার জানিয়ে তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে পারতাম, কিন্তু আমরা কর্মচারী শুধু অর্থের জন্য পেটের লড়াই করছি। কোনো রকম সংগ্রামে বা প্রতিঘাতে কিন্তু এখনো পর্যন্ত যাইনি। অনেক নরম আচরণ করেছি। জানি না আমরা এই নরম আচরণ কতদিন আমরা ধৈর্য রাখতে পারবো। আমরা কিন্তু আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না আমাদের মাইনে এবং বোনাস উনি স্থির করতে পারছেন, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। শোনা যাচ্ছে যে আজকে 12টার সময় এসডিওর সাথে পৌরসভার কোনো মিটিং বা কিছু আছে, কি মনে হচ্ছে সুরা বেরোবে? আমরা মাননীয় এসডিও ম্যাডামের কাছে লিখিত আবেদন জানিয়েছিলাম। আমরা পৌরসভা থেকে মিছিল করে গিয়ে সমস্ত কর্মচারী এবং আমরা আবেদনের মারফত উনি আমাদের সময় দিয়েছেন। উনি আমাদের দুঃখ দুর্দশা কারণ উনি জানতে চেয়েছিলেন। গতকাল উনি আমাদের সময় দিয়েছিলেন প্রায় বেলা 12টা থেকে 1টা থেকে প্রায় 1 ঘন্টা উনি আমাদের যারা প্রতিনিধি ছিলেন আমাদের কর্মচারী পক্ষ থেকে সমস্ত প্রতিনিধির সমস্ত বিষয়ে উনি কথা শুনেছেন। আমরা আমাদের আবেদন ওনার কাছে ব্যক্ত করতে পেরেছি। উনি আমাদের সাথে খুবই ভালো আচরণ করেছেন। আমরা আশা রাখি ওনার ওপর। সেই আশা রেখেই আজকে শুনতে পারলাম যে উনি নাকি আমাদের ফিনান্স দপ্তরের অর্থাৎ এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার এবং অ্যাকাউন্টেন্টকে উনি ডেকে পাঠিয়েছেন। আমরা অত্যন্ত খুশি যে উনি আমাদের হয়ে আমাদের পাশে আছেন এবং তার তদন্ত উনি শুরু করেছেন যাতে আমাদের একটা কোনো সুবিধা হয়। উনি আমাদের জন্য চেষ্টা করছেন। আমরা আমাদের পক্ষ থেকে ওনাকে আমরা আমাদের সংগ্রামী অভিনন্দন জানাই এবং ওনাকে কৃতজ্ঞতা জানাই যে উনি আমাদের পাশে আছেন। এবং বাকি যারা এখনও পর্যন্ত আমাদের সাথে সহযোগিতা করছেন না, কারণ আমরা বিগত দিনে দেখলাম যেদিন পৌর প্রধানের সঙ্গে এবং মিটিং করলাম আমরা, সেখানে অনেক আপনার সিআইসি বা কাউন্সিলর পৌরসভা উপস্থিত ছিলেন, বিকেল 5টা পর্যন্ত ছিলেন। এমনকি দেখতে পাবেন যে আমাদের মারিয়ে গেছে সেটা ছিলেন, কিন্তু ওনারা কোনো রকম আমাদের পাশে এখনও পর্যন্ত আসেননি বা আমাদের নিয়ে সংবাদ মাধ্যমের কাছে কোনো রকম মুখ ফেলেননি। জানি না কেন এই পরিস্থিতি হচ্ছে। আমরা চাই ওনারা সবাই আমাদের পাশে আসুক, আমরা যাতে এই সমস্যার সম্মুখীন থেকে উঠতে পারি এবং চুঁচুড়া শহরকে আবার জঞ্জাল মুক্ত করে এবং সাফাই মুক্ত করতে পারি। আমরা তার দৃঢ় প্রতিজ্ঞা নিচ্ছি। কিন্তু যতক্ষণ না আমাদের এই আন্দোলন উঠছে বা আমাদের পাশে এই বোনাস এবং মাইনে দিচ্ছেন, আমরা কিন্তু এখান থেকে কোনো কারণেই আর আন্দোলন তুলছি না। পৌরসভার পৌরপ্রধান অমিত রায় এই আন্দোলনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, সম্পূর্ণ অস্থায়ী কর্মচারী এবং বিগত বোর্ডগুলিতে অনিয়মিতভাবে ব্যাপক সংখ্যা অস্থায়ী কর্মচারী নিয়োগ করা হয়েছে। তার ভেতরে অর্ধেকের কোনো খোঁজ পাওয়া যায় না, ঘরে বসে মায়না নেয়। আর যারা এখন সকালবেলায় তাদের ডিউটি 6টার সময়, তারা
7টা সাড়ে 7টায় এসে 9টা 10টার ভেতর তারা বেরিয়ে পড়ে এবং তাদের খোঁজ পাওয়া যায় না। তাহলে সেরকমই মাইনে দিতে হয়। মায়না তো সরকার দেয় না, এসডিও তো মায়না দেবেন না, বা পুলিশ প্রশাসনও মায়না দেবে না। ওরা নিজেরা গার্ড নেওয়ার জন্য এসে করছে, তার কারণ অন্যায় করে ধমকি দিয়ে লোকেদের এই পুজোর আগে অচল করে আসলে এই যে পুজোর আগে পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি করে সেটা না করার একটা ব্যাপার, মানুষকে বিপদে ফেলা। 2 হচ্ছে যে তাদের মায়না ইতিমধ্যেই ঢোকা শুরু হয়ে গেছে, তাদের চিরকালই মায়না অনিয়মিত হয়। যখন যেরকম হয়, তাদের তো সরকার পয়সা দেয় না, আমাদের পয়সা জোগাড় করে তাদের মায়না দিতে হয় এবং সেই মায়না জোগাড় হলে আমরা সেইভাবে মায়না দিই। সেই মায়না ঢোকানো শুরু হয়ে গেছে এবং তারা মায়না ঢোকানো সবটাই তারা জানে এবং বোনাসও সরকার দেয় না এদেরকে, বোনাসও আমাদের পয়সা জোগাড় করে দিতে হয়। সরকারি কর্মচারীদের বোনাস এখনো হয়নি, আগামী মাসে তাদের বোনাস হবে। আমরা বলেছি আগামী মাসে আমরা বোনাস দেওয়ার চেষ্টা করব। তারপরেও যদি তারা এটা করে, তারা ডেলি রোজে কাজ করে, তাদের মায়নাকে আরও বিপদে ফেলার জন্য চেষ্টা করছে। ডেলি রোজে কাজ করে তাদের মায়না কাটে গেলে তাদের রোজ আরও, তাদের মায়না আরও কমে যাবে। আসলে তা নয়, প্রতিযোগিতা চলছে, ইউনিয়নের লড়াই। কোন ইউনিয়ন এস্টাবলিশড হবে আমি তোমাদের পাইয়ে দিলাম, ওরা জানতে পেরেছে মায়না হবে, সেই জন্য আমরা আন্দোলন করে তোমাদের পাইয়ে দিলাম। এটা দেখাবার জন্য দুটো গোষ্ঠী প্রতিযোগিতা করছে, সেই প্রতিযোগিতার ফল হচ্ছে এই আন্দোলন। দাদা, এই যে দুটো গোষ্ঠী আপনি বলছেন, তারা কি এই শাসক আপনাদেরই শাসক দল? আমরা জানি না, কোনো অ্যাফিলিয়েশন বা এসবের কোনো ব্যাপার নেই। যা করতে আমরা সহানুভূতিশীল, আমরা বলেছি মায়না দেবো। মায়না ফিনান্স অফিসার আসেনি, সেই জন্য 2 দিন দেরি হয়েছে। সোম মঙ্গলবারের ভেতর তাদের মায়না ঢুকে যাবে।